হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক ভাই ব্রাদার দেখেন আমার কাছে জিজ্ঞেস করেন ভিসার সম্বন্ধে, যে ভাই বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি, তো সেই বিষয়ে কতদিন লাগে, বা অনেকে বলেন যে 2 মাস হলো কাগজ জমা দিছি, এখনও তো আমাদের কোনো খোঁজ খবর আসতেছে না। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে দেখেন, বর্তমানে মালদ্বীপের হয়তো বা অনেক কিছু আপনারা জানেন না, বা আপনাদেরকে জানানো হয় নাই। আর আমি কিন্তু কোনো মূলত কোনো ইউটিউবার না, আমি সাধারণ এই দেশের একজন ওয়ার্কার, কাজ করি এবং কি যতটুকু সময় পাই আপনাদের সাথে 2-4টে ভিডিও বানিয়ে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। তো আবারও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে কি, দেখেন এই দেশে বর্তমানে যারা এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে লোক আনতেছে, এক কথায় দালাল বলতে চলে। তো দেখেন একটা জিনিস কি, একটা লোক যদি ইচ্ছা করে আপনাকে ভালো জায়গায় এনে দিবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সে পারে। আবার যদি সে ইচ্ছা করে যে না, আপনার লাইফটা নষ্ট করবে এবং কি আপনাকে খারাপ একটা জায়গায় এনে ফেলে ভোগান্তিতে রাখবে, সেটাও পারে। তো সবচেয়ে বড় কথা কি, এটা একমাত্র ওই ব্যক্তির উপরেই ডিপেন্ড করে যে ব্যক্তি আপনাকে বাংলাদেশ থেকে আনবে এবং কি যার কাছে আপনি পাসপোর্ট টাকাটা জমা দিবেন। অনেক ভাই আছে জিজ্ঞেস করে যে ভাই কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হবে। তো ভাই এখানে এজেন্সি বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যার মাধ্যমে আসবেন সেই ব্যক্তিটা যদি সঠিক হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সঠিক জায়গায় এসে পৌঁছাইতে পারবেন। তো এই জন্য আমি বলি যে যারা দেখেন আসবেন, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল দেশে ফ্রি ভিসার লোক আসতেছে। তো আমি নিষেধ করি যে আপনারা দয়া করে ফ্রি ভিসায় কেউ ঢোকার চেষ্টা করবেন না। তারপরও যদি আসেন ফ্রি ভিসায়, তবে যার মাধ্যমে আসবেন তাকে আপনি বলবেন যে ভাই আমাকে মালদ্বীপের রাজধানীর বাহিরে কোথাও একটা কাজ রেডি করে ওখানে আমাকে পাঠাই দেন। দেখেন অনেক সময় আছে কি, অনেকেই হয়তো জানে না, যখন আপনি রাজধানীর বাহিরে নতুন যে রিসোর্ট হইতেছে, যেমন আমরা রিসোর্টে কাজ করেছি, দেখেন এটা কিন্তু আমাদের সেই রিসোর্ট। তো দেখা যাইতেছে যে যারা অনেকেই আছেন বোঝেন না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যার মাধ্যমে আসবেন তাকে বলবেন, যদিও ফ্রি ভিসায় আসেন, যে ভাই আমাকে রাজধানীর বাহিরে কিছুদিনের জন্য একটা কাজ রেডি করে দেন। আর রাজধানীর বাহিরে যে সমস্ত কাজ হয় সেখানে কিন্তু কি একটু কষ্ট হয়। কষ্টটা কেমন বলতে বোঝাই, কাজটা যাই হোক ওখানে দেখা যাইতেছে খানা থাকা, থাকাটা মোটামুটি ভালোই হয়, খানাটা একটু নর্মালি হয়। দেখা যাইতেছে যে আপনার সবসময় স্পেশালি মাছ গোছ পাবেন না, অনেক সময় আছে সবজি দিবে, মাছ দিবে, গোছ দিবে, হ্যাঁ মাছ গোছ দিবে, তবে সবজিটা দিবে। দেখা যাইতেছে অনেক মানুষের আয়োজন করা হয়, তো ওখানে তরকারিটা একটু মানে হয় না, বেশি ভালো হয় না, মোটামুটি আর কি হয়। তো অনেকেই আছে দেখা যাইতেছে সবসময় ভালো কিছু ছাড়া খেতে পারে না বা চলতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি কখনো এরকম দেখেন, তাহলে আপনারা এইভাবে আসার চেষ্টা করবেন এবং কি আসার পরে। তো এই কথাটা আমি আপনাদেরকে কেন বললাম, যে দেখেন মালদ্বীপের ফ্রি ভিসায় পুলিশ প্রতিনিয়ত লোক ধরে। তো বেশিরভাগ দেখা যাইতেছে আপনার যে রাজধানীতে যেরকম অবস্থা, রাজধানীতে লোক ধরে বেশি, 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ 15 দিন পর, 10 দিন পর বা 1 মাস পর, এরকম তারা কিছু কিছু সময় আছে লোক ধরে। আর রাজধানীর বাইরে যে সমস্ত এরিয়া আছে ওখানে কিন্তু এতটা চাপ নাই, বা এরকম কোনো লোকজন ধরার সিস্টেমটা খুবই কম এবং কি ধরেই না। যাই একটু চাপ হয় আর কি রাজধানীতে হয়, রাজধানীতে ফ্রি ভিসাতে যারা কাজ করে তাদের একটু লাইফের রিস্ক হয়। এইটাই হয়েছে মনে করেন যে ফ্রি ভিসার মূল রহস্য। তো যদিও ফ্রি ভিসায় কেউ আসতে চান, তারপরে বলবেন যে যেন সে আপনাকে রিসোর্টের কাজে দেয় এবং কি মালদ্বীপের রাজধানীর বাহিরে আপনাকে কাজ করায়, তাহলে আপনার পক্ষে ভালো হবে। কারণ দেখেন এখন মনে করেন যে অ্যাভেলেবেল লোক আছে, কোম্পানির নাম বইলে ফ্রি ভিসায় আইনে আপনাদেরকে একটা ভোগান্তিতে ফেলবে। আর মালদ্বীপের বর্তমান গেস্ট হাউসে অনেক লোকই আছে মনে করেন যে খুবই ভয়াবহভাবে জীবনযাপন করতেছে। তো এই জন্য বলি যারা আসবেন যাচাই বাছাই করে আসবেন আলহামদুলিল্লাহ। আর যেই মানুষটা আপনাকে আনবে দায়িত্ব নিয়ে, অন্তত সেই মানুষটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন এবং কি আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন। এতে ফ্রি ভিসায় আসেন বা কোম্পানিতে আসেন, তবে আমি আপনাদেরকে সবটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখেন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ রাজধানীতে মনে করেন যে লোক
প্রায় ধরে। আর অনেক ভাই আছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো পাসপোর্ট জমা দিছি 2 মাস হয়ে গেল বা এতদিন হয়ে গেল এখনই ভিসা পাইতেছি না। আসলে ভাই এটা আপনি কি বলবো, মানে আপনার হয়তো কাজটা সঠিক মানুষের হাতে পড়ে নাই। মালদ্বীপের যে পরিস্থিতি আমি আপনাকে বলি, একবার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ সঠিকভাবে কাজ করে 20 থেকে হাইস্ট হলে 1 মাস ফ্রি ভিসায় লাগে। 20 দিন থেকে হাইস্ট হলে 1 মাস ফ্রি ভিসার এর ভিতরে মানে আপনি ফ্রি ভিসা আসতে পারবেন। আর যদি কোম্পানিতে আসেন আলহামদুলিল্লাহ 2 মাস যদিও লাগে, 2 মাসের লাস্টের দিকে আপনি মনে করেন যে মালদ্বীপে থাকবেন, এটা 100% শিওর। আর যদি দেখেন মানে আপনার 2 মাস হয়ে গেছে, 2 মাস রানিং চলতেছে বা 2 মাসের প্রায় শেষ মুহূর্তে এখনও আপনার মানে কিছুই আসে নাই ফলাফল, তাহলে আপনি বুঝবেন যে আপনার কাগজটা সঠিক মানুষটার হাতে পড়ে নাই এবং কি ভালো কিছু হইতেছে না। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন এবং কি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।